সন্দেশখালী বিজেপি নেত্রী রেখা পাত্রের বাড়িতে এসআইআর এর ফর্ম ঠিকঠাক ফিল আপ আছে কিনা ও তার শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নিতে হাজির সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। বিজেপি নেত্রী রেখা পাত্রের শাশুড়ি শারীরিক অসুস্থতা হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার আশ্বাস স্থানীয় নেতৃত্বের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী ২ নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের পাত্রপাড়া সন্দেশখালীর প্রতিবাদীদের আন্দোলন রেখেছিল রাজ্য গোটা দেশ। সেই রেখা পাত্রই ২০২৪ লোকসভা ভোটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হেরে যায়। এদিন রেখা পাত্রের বাড়িতে আসেন বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক। হ্যাঁ, বিজয় বাবু এসছেন, আর এই যে আমাদের প্রধান বাবু আছেন, আমাদের সভাপতি দিলীপ বাবু আছেন। হ্যাঁ, দেখলো ঠিক আছে, বললো ঠিক আছে। বিধায়ক বললেন তো ঠিকই আছে ফর্ম। সেদিন এসে দেখা মাত্রই পাত্রের বাড়িতে তার সম্পর্কে যা সাগরিকা পাত্রর সঙ্গে কথা বলেন, তাদের ফর্ম দেখেন, এনুমারেশন ফর্ম ঠিকঠাক ফিল আপ হয়েছে কিনা এবং সেইগুলো হয়ে গেলে খতিয়ে দেখলেন। পাশাপাশি দেখা করলেন রেখা পাত্রের শ্বশুর ধীরেন্দ্রনাথ পাত্র এবং শাশুড়ি উমা পাত্র শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, তাদের খোঁজ। দেখুন, ধীরেনবাবু আমাদের দীর্ঘদিনের পরিচিত লোক, এই এলাকারই মানুষ। বয়স হয়েছে, উনি একসময় হোমগার্ডের কাজ করতেন। তো আমরা আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ভিত্তিতে আমাদের প্রিয় বিধায়ক মহাশয়কে নিয়ে আমরা বিভিন্ন এলাকায়, তার তৎপরতায় আমরা সব বাড়িতে বাড়িতে যাচ্ছি, বুথগুলোতে খবর নিচ্ছি এবং বুথে যে ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোতে যাচ্ছি। সাথে সাথে বাড়িতেও যারা ফর্ম জমা করেছে ঠিকঠাক জমা করেছে কিনা সেটা দেখছি। এখানে ওনার বাড়িতে সেই ফর্ম জমা হয়েছে কিনা খবর নেওয়া এবং ওনার শারীরিক খবর নেওয়া, যে কেমন আছেন, ভালো মন্দই পরিবারের খবর নেওয়া। ওনার স্ত্রীর কাছে আমরা জিজ্ঞাসা করলাম, ওনার দেওর, অন্য শরীকে যারা আছে তাদের সকলের সঙ্গে কথা বললাম। শেষমেশ দেখলাম ধীরেনবাবু কাজ করছিলেন, অসুস্থ হয়েছেন, হাতে ওনার স্ত্রী অসুস্থ। তো হাতে একটা কিছু ধাক্কা লেগে কেটে গেছে। তো ওনাকে পরামর্শ দিলাম এবং আমাদের সকল কর্মীরা আছে হসপিটালে যাওয়ার জন্যে। এর কাজটা সম্পূর্ণ হয়, সব জেনুইন ভোটার যাতে নামটা তোলে তার জন্য আমরা তদারকি করছি, ক্যাম্প ভিজিট করছি। আজকের আমরা সন্দেশখালী পাত্রপাড়াতে বাড়ি বাড়ি ডোর টু ডোর করছি, যাদের ফর্ম জমা হয়নি তাদেরকে হেল্প করছি এবং ১৭২ নম্বর বুথে আজকে ঘুরছি এবং সেখানে যারা ফর্ম জমা দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করছি জমা দেওয়ার জন্য এবং যেখানে ফর্ম ফিল আপ হয়নি সেখানে আমাদের ছেলেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে।